বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্ষমতা আল্লাহ ওলিদের দিয়েছেন, এর বহু নজির। আপনি মানেন বা নাই বা মানেন, কিছু যায় আসে যায় না। আপনি একবার আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, আসিফ বিন বারকিয়া যদি হাজারো মাইল দূর থেকে চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ সহ দরবারে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিতে পারে, তাহলে ওলি আল্লাহদের ক্ষমতা কেমন। কি বললেন? খাজা গরিব নওয়াজের দরবারে একজন ভক্ত বলছে, হুজুর আমার মনের ভিতরে ইচ্ছা আমি একটু বাগদাদ যাব। কোথায় যাবে? বাগদাদ। ভালো কথা। তো হুজুর আমার টাকা পয়সা নাই। কথা বুঝেছেন? আপনি আমাকে পৌঁছে দেন। তা গরিব নওয়াজ বলছেন, হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও পিতামাতার দিক থেকে হাসান হোসাইনি সন্তান। ঠিক আছে বাবা, চলো বাইরে। চোখ বন্ধ করো বাবা। 1 2 3 4 5। চোখ খোলো। দেখছেন বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ বলে। 3 মাস থাকলেন। কয় মাস? 3 মাস। 3 মাস থাকার পরে উনি বলেন, হুজুর আমি আর থাকবো না, আমি আজমির যাব। তবে আমি এসেছিলাম খুব আশা করে। বাবা এসেছো, খুব ভালো কথা, থাকলে চলে যাবে কেন? হুজুর আপনার দরবারে অনেক নাম শুনেছি, আপনি চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেন, কত পথ ভোলাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, বড় বড় কারামত, আমি তো একটাও দেখতে পাইনি। গস পাক বলছেন, বাবা তুমি যে এতদিন থাকলে, তা আমাকে কি কখনো শরিয়াতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? না হুজুর। রাতে দিনে যে কোনো মুহূর্তে, এই 3 মাসের মধ্যে কোন সময় শরিয়াতের খেলাফ এমনকি দেখেছো যে আমি ইস্তেঞ্জা করি তো মাথায় কিছু থাকে না, সুন্নাতের খেলাফ? খাই যখন তো দেখেছো সুন্নাতের খেলাফ, উযু করিতে সুন্নাতের খেলাফ। হুজুর আপনার প্রতিটা আদা 3 মাসে ফলো রেখেছি, সুন্নাতের খেলাফ পাইনি। হুজুর বলেন, এটাই তো সবথেকে বড় কারামাত, যে জীবনটা শরিয়াতে মোতাহারার উপরে যে চালনা করতে পারে, এর থেকে বড় কারামাত আর নাই। আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, রাসূলের ইশকে জীবন যাপন করার নামই কে পীর বলে। হুজুর তো আমি চলে যাব। তো যাও বাবা। হুজুর টাকা পয়সা নেই হুজুর, আমাকে পৌঁছে দিতে হবে আজমির। ঠিক আছে, বস, চোখ বন্ধ করো। 1 2 3 4। চোখ খোলো। খুলে দেখছে আজমির। কিভাবে পৌঁছালেন? তাহলে মাইনুদ্দিন 5 বার বলেছিল, আমি 4 বার বলেছি। কি পাওয়ার আল্লাহর ওলিদের! আরে বেটা বলছে পাওয়ারই নাই, বলছে না জানো কারো কাছে, মেম্বারের কাছে চাই। আমি আমিনুদ্দিন একটু পরে আপনার কাছে মসজিদের জন্য চাবো। তা চাওয়াই যদি হারাম হয় তা চাবো কেন? আল্লাহ আমার 5 কোটি টাকা লাগবে, মসজিদ বানাবো, দাও। হ্যাঁ, আপনাদেরকে যদি আমি মনে করতাম যে আপনারা আল্লাহর মতো, তো হারাম। আর যদি বলি আপনারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর ঘর হবে কিছু দেন, মাদ্রাসা হবে কিছু দেন, গোরস্থান হবে কিছু দেন, আল্লাহ আপনাদের কাছে সেই অর্থ আগে থেকে দিয়ে গেছেন, আছে, চাইলে আপনারা দিবেন। যদি মনে করি আপনারা আল্লাহর মতো আমাকে দেন, আল্লাহ দেন, শিরিক। আর যদি বলি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য কিছু দেন, এটা জায়েজ। আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া যায়।
আল্লাহর বান্দা হিসাবে চাওয়া যায়, মেম্বারকে মেম্বারের মতো হয়ে চাওয়া যায়, প্রধানকে প্রধান ভেবে চাওয়া যায়, ডাক্তারকে ডাক্তার ভেবে চাওয়া যায়। ডাক্তারকে আল্লাহ সমাদর্শ বলা যাবে না। কথা বুঝতে পারেননি নাকি? শিরিক তখন হবে যখন আল্লাহর মতো ভাবা হবে, আর আল্লাহর তো কোনো মতই নেই। মতো বললেই হারাম। যিনি মতো থেকেও পাক তিনি রব। আরে মতো থেকে যিনি পাক তিনি রব। কথা বুঝতে পারছেন? রব কেমন দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তো কিভাবে কি হবে? তো দেখো, কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, হুয়া তিনি, আল্লাহ এক। আল্লাহ নবী কি বলতে বলছেন? বলুন তিনি আল্লাহ এক, তিনি রব। বলছেন রহমত, তিনি রব, ইনি রহমত। আবার বলুন কুল, আল্লাহ বলছেন নবী বলুন, কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। নবী বলছেন তিনার কথা, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ, ইনি ধরলে তিনি পাওয়া যাবে। এনার কথা মোতাবেক তেনাকে, ইনি যেমন ভাবে বলেছেন তেনাকে, তাই পাওয়া যাবে। ইনি আগে তিনি পরে। কথা বোঝা যায়নি? বুঝতে পারেননি? আপনি আমি আগেই বলেছি লা ইলাহা, নেই কোনো মাবুদ। নেই কোনো মাবুদ বললেন কার কথায়? আল্লাহ এসে বলেছে না, রাসূলুল্লাহ বলে, ইনি বলেছেন, ইনি, ইনি নবী, তিনি আল্লাহ, ইনি নবী, ইনাকে আগে বোঝো তারপর তিনি বুঝবে। আর ইনিকে বাদ দিয়ে যদি তিনি ধরো তা 360টি পাবে, কারণ ইনি বলেছেন এক আল্লাহর কথা। ইনি বাদ দিলে 360, আর এনাকে ধরলেই এক। লা ইলাহা, নেই কোন মাবুদ, 360টি বাদ দাও, কি করো? ইল্লাল্লাহ, এক আল্লাহকে প্রতিষ্ঠিত করো। ইনির কথাতে তিনিকে ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করো। জোরে বলে কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন? ইনি নবী, তিনি রব, ইনি জন্ম নিয়েছেন, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, সবকিছু এনার। আর তিনি জন্ম নেননি, হাত পাও নাই, সন্তানাদি থেকেও পাক, মা বাপ থেকে পাক, কোন মত থেকে পাক যিনি, তিনি আমাদের রব। আর সেই তিনি ইনিকে ডাকছেন দেখা দিবেন বলে। ইনিকে তিনি ডাকছেন দেখা দিব। আবার জওয়ান যুবক সোনা মানিক, এখন যদি কেউ বলে নবী আমাদের মতো মানুষ, বুঝে নিতে হবে তার মাথায় পুই পোকা লেগেছে, সার পোকা লেগেছে। বাবা, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, আপনার আমার নবীর মিরাজটা হয়েছে সশরীরে। আপনার সশরীরে রাসূল আমার অনেক ঘটনা দেখেছেন, জাহান্নাম জান্নাত দেখেছেন, আশকুশি লৌহ কলম দেখেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে আমার নবীর প্রশংসা করেছেন। আব্বাজি আমার নবী একের পর এক চলে গেলেন। এমনি করে যেতে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরাইল আমিন বলেন আমি আর আগে যাব না, আপনি যান। রাফরাব বলে চলে এলো একটি আপনাকে জায়নামাজের মতো একটি আপনার সওয়ার। রাসূলে পাক উঠে গেলেন, চলে গেলেন, সেও পর্যন্ত থেকে গেল। এবার আমার আপনার নবী এগিয়ে যাচ্ছেন, কাওয়া কাওসাইন আও আদনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আও আদনা, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। নবী আমার নালাইন পাক খুলতে গেলেন, আল্লাহ পাক বলেন নালাইন খোলো না হাবিব, এইভাবে আপনি আমার কাছে চলে আসুন। আপনার আমার নবী বলেন আয় আল্লাহ, মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন, আপনার নালাইন পাক খুলে, আর আমি আরশে আজিমে আসব তবু নালাইন পরিধান করি। আপনার আমার আল্লাহ পাক বলেন হাবিব
আরশে আজিম কোহে তুরের থেকে অনেক দামি, তবে আমার হাবিবের কদমের চপ্পল মোবারক নালাইন পাকের থেকে দামি নয়। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি একটু যুক্তি দিয়ে বোঝাই। একটি কাঠ, রেহেল কাঠের আকার রেহেল কাঠ বানিয়েছেন, এখনো কোরআন শরীফ রাখেননি। এখন প্রয়োজনে আপনার একটু উঁচু জায়গা দরকার, আপনি তাতে পা দিবেন না, কারণ আপনি জানেন এটা কোরআন লাগেনি, তাও রেহেল কাঠ রূপ ধারণ করেছে, কোরআনের উপরে রাখা হবে, এতে পা দেওয়া যাবে না। যত সময় রূপ আকার ধারণ করেনি কাঠ ছিল, প্রয়োজনে আপনি ব্যবহার করেছেন, শুধুমাত্র আপনার আকার ধারণ করেছে, তার আদব হয়ে গেছে। ওরে আমার জওয়ান যুবকেরা, ঠিক আল্লাহর ওলিদের গোলামের ভিতরে যারা চলে আসে, ওই রঙে যারা একবার রং নিয়ে যায়, আল্লাহ পাকের দরবারে তাদেরও মর্যাদা বেশি। আমার জওয়ান যুবকেরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেক পাওয়ার, গাউসে পাকের বড় পাওয়ার। মুর্দা জিন্দা হয়ে গেল, মা জননী বাচ্চাটাকে নিয়ে আনন্দিতা মনে চলে গেলেন, আমার গাউসে পাক আপন দরবারে গেলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, একজন মহিলা ছুটে ছুটে চলে এসেছে, হুজুর আমার সাতটি কন্যা হুজুর, এই 7টা কন্যার জন্য আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না, আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি অত্যাচার করে, আমার স্বামী অত্যাচার করে, আপনার দরবারে এসেছি হুজুর, আমার এই কন্যাগুলো যেন পুত্র হয়। বলেন সন্তান দেয় কে? আল্লাহ দেয়। এখন কিভাবে কি হবে? এই 7টা কন্যাকে পুত্র কিভাবে করা যায়? আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে পাক বলেন, মা কান্না করো না, 1 2 3 4 5 6 7, যাও বাড়ি যাও, আল্লাহর রহমতে তোমার 7টি কন্যা পুত্র হয়ে গেছে। গাউসে পাক জবানে বলেন, জবানটা গাউসের, জবানে বলনেওয়ালা পাওয়ার খোদার। এই জন্য বলেছে আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। কামেল যারা হয়, কামেলে মোকাম্মল যারা হয়, তারা আদনাকে আলা বানাতে পারে, কারণ তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের সম্পর্ক নবীর সঙ্গে, তারা সব সময় নবীতে আল্লাহতে মিশে আছেন। বাবা আমাদের মতো চোর নয়, পীর বড় হুজুর, নবীও নাই, কিছু নাই। আরে মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। পীর মানি নবীওয়ালা, আল্লাহওয়ালা। ওরে নবীর নায়েবে, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারায়, পথবে চলবে না বেশি না। নায়েব যারা হবে তারা নবীকে সব সময় চোখে দেখে, আর আপনি নায়েব বলে দাবি করতেছেন কিছুই নাই, তার মানে আপনি চোর। আব্বাজি আমার সোনা মানিকেরা, এতটুকুই নয়, গাউসে আপনার খাজা গরিব নওয়াজের দরবারে আপনার কিনা আমি শুধু নয়, হিন্দাল ওলি, তিনি আপনার হিন্দুস্তানের বাদশাহ খাজা হিন্দ, খাজা গরিব নওয়াজ। আব্বাজি আমার দরবারে বড় বড় মহারথীরা এসেছে, ইন্দিরা গান্ধী গিয়েছে, রাজীব গান্ধী গিয়েছে, আব্বা আমার মহাত্মা গান্ধী গিয়েছে, আব্বাজি আমার বড় বড় নেতারা আপনার কিনা গিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সেও গিয়েছে, বড় বড় আপনার কিনা আপনার কিনা সরকারেরা গিয়েছে, রাজারা গিয়েছে। আব্বা আমার ঠিক এইরূপ ভাবে একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি, আব্বা আমার, তার নাম হলো গোলাপ শাহ। কি শাহ?
গোলাপ শাহ আজমিরের সরজমিনে তিনি যান। আজমিরে যাওয়ার পরে আজমিরের সরজমিনে উনি যান, উনি থাকেন, উনি ওখান থেকে আসেন, কিন্তু না বাবাজি আমার, উনি কখনো আপনার মেন গেট থেকে ভিতরে ঢোকেন না, বাইরে যান আর আপনার হোটেলে থাকেন। ঠিক যখন বিদায় নেবেন, ওই বিদায় নেওয়ার সময় একটু মুহূর্তে আপনার মেন গেটের বাইরে প্রথম ধাপে যাই আপনার কিনা কান্নাকাটি করেন আর আপনার কিনা চুমা খান, কদম বুসি করেন। ওইখানে আপনার হাঁটু গেড়ে বসে আপনার কিনা চলে আসেন আর বলেন, আয় হিন্দাল বলি বাদশাহ, আপনার দরবারে আমি এক কুত্তা এসেছি। পাওয়ার দেখবেন, এনার পাওয়ার। আব্বাজি আমার, ওনার একজন মাননেওয়ালা ডক্টরে তার চেক আপ করেছে, বাবা হার্ট খারাপ হয়ে গেছে, শরীর অসুস্থ, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হুজুরের দরবারে গেছেন, হুজুর আমি বড় পেরেশান, ডক্টর আমার অপারেশন করবে বলেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। হুজুর বলেন ঠিক আছে বাবা যাও। এখন আবার অপারেশনের আগে আবার পরীক্ষা করেছে, আগে ছিল আপনার ইয়েস, এখন এসেছে নো। বাবা আমার অপারেশন আর হলো না, চলে এসেছে। যুবক আমার, এমন সমাতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আপনার হাজির হয়ে গেছে, হুজুর কিভাবে কি হলো? ডাক্তারে তো আমার কোনো হার্টের কোনো রোগ পাচ্ছে না, যত রকম ভাবে পরীক্ষা করেছি কোনো রোগ নাই, এর আগে দেখিয়েছি কত রোগ আমার ভিতরে, অপারেশনের জন্য সব রেডি, টাকা পয়সাও জমা দেওয়া হয়ে গেছে, এখন কেন রোগ নাই? সঙ্গে সঙ্গে বলছে, এই বাবা ডাক্তার, তুমি এর আগে আমার ট্রিটমেন্ট করেছো আর এখন আমি তোমার ট্রিটমেন্ট করেছি। আল্লাহর ওলির নেখায়ে কারামে রোগী সুস্থ হয়েছেন, তিনি হলেন আল্লাহর ওলি গোলাপ শাহ। কোনদিন ভিতরে ঢোকে না। প্রথম গেটে বড় দরজার প্রথম সিঁড়ির কাছে আপনার হাঁটু গেড়ে বসে আর সকলের চপ্পল যেখানে ওখানে বসে বলে, হুজুর সুলতানুল হিন্দ আপনার দরবারে কুত্তা হাজির হয়েছে, আপনার দরবারে কুত্তা হাজির হয়েছে। এমন করে কিছুক্ষণ কান্নাকাটি করে আপনার কিনা চলে আসেন। আসার পরেতে আপনার হোটেলে ঢোকেন, আবার একটা খানজার থালা আনেন, আনার পরে নিজের মুখটাকে আপনার কিনা ভালো করে ধুয়ে নেন, ধুয়ে পানিটা আপনার কিনা খানজার থালাতে রাখেন, ওই পানিটা নিয়ে ছাদের উপরে চলে যান, রৌদ্রতে ওই পানিটা শুকিয়ে তারপরে নিচে আসেন। লোকে জিজ্ঞাসা করে, ওগো বাবা আপনি হিন্দাল ওলির দরবারে যান, কান্না করে আসেন, আসার পরে আপনি কেন এই মুখখানার পানি দিয়ে আপনি আপনার খানজার থালাতে রাখেন, পানিটা আপনি শুকান? ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, হিন্দুস্তানের বাদশার দরজা হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ, তার দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি হলাম এই দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট, ওই দরবারে কেমন করে যাব? তাই আমি বাইরে থাকি, বাইরে থেকে সালাম আরজি করি আর হুজুরের দরবারে ওই আপনার কিনা যখন কদম বুসি করি, ওইখানে যখন আমি কান্নাকাটি করি, আমার আপনার ধুলাবালি যতটুকু লেগেছে, এই পানিটা যদি আমি বাইরে কোথাও ফেলি আমার বিয়াদবি হবে। তাই আমি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার কিনা ওই মুখমণ্ডলটা আপনার ধুয়ে পানিগুলো রেখে রৌদ্রতে শুকিয়ে নেই, যেন আল্লাহর ওলির দরবারে ধুলা কোনারও বিয়াদবি না হয়। আমাদের মধ্যে তো আদবই নাই, আদব নাই। আল্লাহর ওলির দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করুন। বড় বড় তাপস্বী, বড় বড় আল্লাহর ওলিরাও আমার খাজা গরিব নওয়াজের দরবারে গিয়েছেন। সরকারে আলা হযরত আজিমুল বরকত কাতারিয়া শেখ আহমদ রাখাত ফাজল বেরেলভী আলাইহি রহমাতুল্লাহ দোয়ান, তিনি জীবনে দুইবার গিয়েছেন আজমির। আব্বা, যে শাহজাহান মসজিদ আছে না, শাহজাহান মসজিদ আজমিরে আছেন না, আছে না মসজিদটা? ওই মসজিদে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন। একবার ইংরেজদের এক বড় নেতা, তার নাম ছিল রবার্ট। কি নাম? রবার্ট।
8 জন সাথী সহ সরকারে আলা হযরতের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের বুঝাতে যাচ্ছি বাবা, আল্লাহর ওলির দরবার এমন দরবার, শত শত মানুষেরা এসে, পথ ভোলা মানুষেরা এসে আপনার পথ পেয়েছে, তারা হলো আল্লাহর ওলি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা। पंजतनी फूल खाजा औलादे रसूल, तरीक़तेर तरी जिनी अकुलेरी कुल। पंजतनी फूल खाजा औलादे रसूल, तरीक़तेर तरी जिनी अकुलेरी कुल। महान ए भारते, महान ए भारते है ना चार समतुल। महान ए भारते যার হয় না কোনো তুলনা। বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে বলো। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত, দেখায় কারামত, বিলায় যত দয়া করুণা। বলো না আমরা খাজার দিওয়ানা। মহান এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। জোরে বলো। নামাজ রোজা এ ভারতে মসজিদ আজাদ, পেয়েছে দিন ইসলাম খাজার অবদান। নামাজ রোজা এ ভারতে মসজিদ আজাদ, পেয়েছে দিন ইসলাম খাজার অবদান। আলিয়া রহমান ইশকেতে হয়ে যাও ফানা, অধমা মিনুদ্দিন ইশকেতে হয়ে যাও ফানা। বলো না আমরা সবাই নবীর দিওয়ানা। पंजतनी फूल खाजा औलादे रसूल, तरीक़तेर तरी जिनी अकुलेरी कुल। খাজার তুলনা হবে? হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ। কোন পীরের পীরগিরি চলতো না, গরিব নওয়াজ না এলে। যুবক, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজকে পাওয়ার দিয়ে ভারতের সরজমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন। একদিন আনা সাগরের নিকটে উনি বসে আছেন, আর রাখাল কিছু গরু নিয়ে চলে যাচ্ছে। খাজা গরিব নওয়াজ বলছেন, বাবু রাখাল আমাদের একটু দুধ খেতে দেবে? দুধ? হুজুর এই বাচ্চা এখনো বাচ্চা, এর এখনো দুধ হবে না, এ গাই এখনো দুধ দেওয়ার মতো হয়নি। খাজা গরিব নওয়াজ বলেন না হবে। দিয়ে মুরিদকে পাঠালেন, যাও এই পাত্রটা নিয়ে যাও, দুধ নেবে।
এখন যেই মরিদ পাশে গিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে দেখে গরুর বাট আরো যেন ভারী হয়ে গেল। যুবক আমার কাঠের পাত্র দুধ দুতে লাগলেন। সুবহানাল্লাহ বলুন। বাচ্চাও নাই, কিছু নাই, এক গাই গরু বাবা, তার থেকে আপনার কিনা দুধ বার হয়। এমন দুধ বার হয়েছে 40 জন মানুষ উদার ভর্তি করে খেয়েছে। বাবা আমার রাখাল দেখে খাজা গরিব নওয়াজের নেখাতে যে গরুর বাচ্চা হয়নি, যে গরু দুধ দেওয়ার মতো না, ওই গরু থেকে যখন দুধ বার হয়, এখন আর বেদিন থাকলে হবে না, খাজার কাছে কলেমা পড়ে ঈমানদার হয়েছে। ইনি ছিলেন খাজা গরিব নওয়াজ। আল্লাহর ওলিরা পারে নাকি? আল্লাহ তো তাদের ক্ষমতাই দিয়েছেন। নিজে বলেছেন 4 নম্বরে যাদের নাম সালিহিন, তারা তো আল্লাহওয়ালা, তারা তো নবীওয়ালা। আব্বাজি আমার সোনা মানিক, এতটুকুই নয়, আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি হুজুর আব্বা আমার দুনিয়ার সরজমিনে বড় পাওয়ারওয়ালা আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। ভারতের সরজমিনে, আপনার রাজস্থানে আজমিরের সরজমিনে যার মাজারে মুকাদ্দাসা বাবা, ও আমার সোনা মানিকের, ওই মাজারে মুকাদ্দাসার কাছে আপনার কিনা কত মানুষ না যায়, আপনার কিনা মুহাব্বত উলফাত নিয়ে যায়, তারা তাদের মনের বাসনা পূর্ণ করে। আব্বা আমার আল্লাহ পাকের এত দয়া করুণা তাদের উপরে, যে যা নিয়ত নিয়ে যায় আল্লাহ পাক তার নিয়তকে পূর্ণ করে দেয়। এটাই হলো খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কারামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছেন একবার সফরে। যেতে যেতে বাবাজি আমার দেখেন মানুষেরা আপনার কিনা তপস্যা করতেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আগুন পূজা করতেছে। এমনও তার ভিতরে কিছু তাপস্বী রয়েছে 6 মাস ধরে আপনার কিনা শুধু অগ্নি পূজাই করে চলেছে, অন্যদিকে কোনো খেয়াল নাই। খাজা গরিব নওয়াজ বলে, ও বাবারা তোমরা কি করো? বলে আমরা আগুন পূজা করি। কেন? এই আগুন যেন আমাদেরকে নরকে না জ্বালায়, তার জন্য আমরা অগ্নি পূজা করতেছি। খাজা গরিব নওয়াজ বলে, তাই কি কখনো সম্ভব নাকি? তোমরা যে অগ্নি পূজা করতেছো, অগ্নিতে হাত দাও দেখি তোমাদের জ্বালায় কিনা। না না হুজুর, হাত দিব না, আগুনে হাত দিলে তোমাদের হাত জ্বালিয়ে দেবে। খাজা গরিব নওয়াজ বলেন, তাহলে কেমন করে তোমরা পূজা করো? আমি তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে। আর সেই আল্লাহ পাকের কথা যদি মেনে নেওয়া যায়, ইসলাম ধর্ম যদি গ্রহণ করে নেওয়া যায়, তাহলে আগুন জ্বালাবে না। তাহলে কি তাই কোনো হয়? আমরা আগুন পূজা করি আর ইসলাম গ্রহণ করলে আগুন জ্বালাবে না, তা কখনো সম্ভব? বিশ্বাস হয় না। তাই যদি হয় তাহলে কই আপনি অগ্নিতে হাত দেন, যদি আপনার হাত না পড়ে আমরা যারা আছি কলেমা পড়ে মুসলমান হব। খাজা গরিব নওয়াজ বলেন, তাই যদি হয় তোমাদের যখন দেখার ইচ্ছা, চলো না বাবা, ওরে আমার সোনা মানিকেরা, চলো না গিয়ে যাই। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি? বলে, বাবারাও আমি তো হাত দেব, আমার হাত তো দূরের কথা, আমার পায়ে যে জুতা তোমরা দেখতে পাচ্ছ, আমার পরিধানের জুতাকে পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। হুজুর তাই যদি হয় আমরাও কথা দিচ্ছি অবশ্যই কলেমা পড়ব, আমরা পিছ পা হব না। খাজা গরিব নওয়াজের চপ্পল মোবারক যখন অগ্নিতে ফেলে দেওয়া হলো, অগ্নি ঠান্ডা হয়ে গেল। হে যুবকেরা আমার, কোন মতেই অগ্নি ওই জুতা মোবারকাকে স্পর্শ করে না। জুতা মোবারকাকে যখন বার করে নেওয়া হয়েছে, বাবা আমার অগ্নি পূজারী সবাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা, দেখো না বলো না আমরা খাজার দিওয়ানা। পাঞ্জাতানি ফুল খাজা আওলাদে রাসূল, তরিকতের তরি তিনি অকুলেরি কুল। ভক্তি তো আব্বা আমার কলেমা পড়ে সব মুসলমান, সব খাজাওয়ালা হয়ে গেছে।
जवान যুবকেরা আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা আপনাদের কি বলবো যেদিকেই যান পথ ভোলারা আল্লাহ ওয়ালা হয়ে যায় নবী ওয়ালা পথ পেয়ে যায় কারণ নবীর গোলাম যেদিকে জামানা সেই দিকে যুবকেরা আমার ওই খাজা গরিব নওয়াজকে প্রেম করুন বাবা তার রজব আপনার প্রতি মাসে 6 তারিখ আরবি মাসে 6 তারিখে ওনার ফাতিহা শরীফ হয় খাজা আপনার আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি আরবি মাসের 11 তারিখে ফাতিহা শরীফ হয় আমরা হলাম খাজার গোলাম আমরা হলাম গৌসে আজমের গোলাম আমরা হলাম ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের গোলাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের গোলাম শাহপুর সরবর্দির গোলাম হে যুবক আপনি শুধু মনে করেছেন কাদেরিয়া চিশতিয়া সোহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর মনে হয় তরিকত নাই না বাবা খেয়াল করলেন আরো একটা তরিকত আছে যেটা আমার নবী পাকের গোলাম হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে তরিকতের নাম হলো ওয়াইসি তরিকত সুবহানাল্লাহ বলেন যিনি আমার নবী জুব্বা পেয়েছিলেন জুব্বা বাবাজি আমার আরো একটা তরিকতের নাম হলো কালান্দারিয়া আরো একটা তরিকতের শাখা প্রশাখার নাম হলো মাদারিয়া আরো একটা তরিকতের নাম হলো নাইমিয়া আরো একটা নাম হলো আপনার আশরাফি আরো একটা নাম হলো আপনার বরকতি আরো একটা নাম হলো রেজবি এ বাবাজি এমনি করে আপনার তরিকতের শাখা প্রশাখা অনেক রয়েছে সব হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ জুড়ে বলুন সুবহানাল্লাহ খোঁজ তো কম রাখি আমরা আর শুধু মনে করছি আমরাই শুধু না বাবা तमाम দুনিয়ার আউলিয়া কেরাম এদের মূল হলো রাসূল করিম আর ওখান থেকে বেলায়াতের সম্রাট হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম জোরে বলুন সুবহানাল্লাহ কে কে শাজারা মুবারাকা দেখবেন নবী থেকে কাদেরিয়া তরিকার শাজারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আলী থেকে হাসান পাক হুসাইন পাক জাইনুল আবেদিন এমনি করে ইমাম বাকার ইমাম জাফর সাদিক আমরা কোন মাযহাবের লোক হানাফি মাযহাবের লোক নাকি আমরা শাফি না হানাফি কথা বলেন না আমরা কোন মতে হানাফি মাযহাবের মানুষ তো নাকি আজ থেকে যদি মনে না থাকে তো মাথায় রাখবেন আমরা হানাফি মাযহাবের মানুষ আমাদের ইমামের নাম নোমান বিন সাবিত আলাইহি রাহমা রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান বিন সাবিত বলেন আমি নোমান আমি ইমামে আযম ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর ইমাম জাফর সাদিকের গোলামি না করতাম কি মনে করেছেন আপনি তরিকত আপনার বাপের দেওয়া ইমাম জাফর সাদিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর গোলামি করার পরে আমাদের ইমাম হয়েছে আমরা যে হানফি বলি নিজেদের তিনি ইমাম জাফর সাদিকের ভাই ওনার পীরের নাম ইমাম জাফর সাদিক 2 বছর গোলামি করেছেন ইমাম জাফর সাদিক কে ওনার আব্বার নাম ইমাম মোহাম্মদ বাকির তার আব্বার নাম ইমাম জাইনুল আবেদিন তার আব্বার নাম ইমাম হুসাইন তার পীরের নাম ইমাম হাসান তার পীর মাওলাই কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম আর তার পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলো শাজরা দুনিয়া আপনি যেখানেই আসেন না গোড়ার খোঁজ নাই আগায় এসে খালি লাফালাফি হ্যাঁ যুবক আমার চিশতিয়া তরিকত যিনি প্রতিষ্ঠাতা ইমাম খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আব্বা আমার ওনার এক খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার একটি খলিফা হযরত শেখ ফরিদ গঞ্জে শাকাত যিনি নামাজে গিয়ে চিনি পেয়েছিলেন ওনারই খলিফা হযরত মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বলে বলুন কি মনে করেছেন তরিকত আর তরিকতের পাওয়ার এই আকাশ দিয়ে উড়েও আসেনি আর পানি দিয়ে ভেসেও আসেনি এটা সিনার ধন আমার নবী আতা করেছেন আর নবী ওয়ালারা সিনাই করে এনে ওরা বাংলায় দিয়েছেন জোরে বলে
ये বাংলায় কোন মৌলবীর দ্বারাতে হয়নি, আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আর এখন কত রকমের মোল্লা মৌলবি নেবে, উঠে বলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই। এরাই হলো বদমাইশ, আপনাদেরকে সঠিক জায়গায় রাখছে না। রাখে দোষ আপনাদের নয়, আমাদের, আমরা যারা লেকচার দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো পড়ছি, বাইরে এসে ওলি আল্লাহর কাছে গিয়ে কোনো লাভ নেই, ওলি আল্লাহর কাছে গিয়ে লাভ নেই। বুঝে নিতে হবে এই হলো চিটিংবাজ, এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এখন মিয়ারাজে। মিয়ারাজে যখন গিয়েছেন আল্লাহ পাক বলেন আরো কাছে আসুন। নবী আমার আল্লাহ পাকের নিকটে বসে বসে একটা তীর আর ধনুক আপনার কতটা ছাড়াছাড়ি, নবী আমার বলেন আমি আমার আল্লাহ পাকের পাশে বসে বসে আপনার দিদার করেছি, গল্প করেছি। আর মোল্লারা বলছে পর্দা ছিল, পর্দা ৭০,০০০ পর্দা। ও মনে ছিল একটা দলিল দিবে, একটা ওয়ান পিস মেনে নেব। আমি যতটা রিসার্চ করেছি এতটাই দেখেছি লামাকা। ধরেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর কোথায় যাবেন, তা বলবেন আমি ওই পাঁচলায় যাবো না, রানীহাটি যাবো না, কলকাতা যাবো না, শিয়ালদা যাবো। আমাকে যদি জিজ্ঞাসা হয় মনসুখ কোথায় যাবেন, তাই বলে আমি বাড়ি যাবো নাকি। রাস্তায় আসি জিজ্ঞাসা কোথায় যাবেন, তাই আমি উত্তর পাঁচলা যাবো, গাবতলা। নবী পাককে জিজ্ঞাসা করে কোথায় যাবেন, লা মাকা। লা অর্থ নেই, মাকা অর্থ জায়গা, নেই জায়গা। সর্বনাশ, নেই জায়গা। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোথায় যাবেন, হুজুরকে জিজ্ঞাসা হুজুর কোথায় যাবেন, তো এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই। কিছু বোঝা যাবে, কথা বলে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর কোথায় যাবে, এমন জায়গায় যাব জায়গা জায়গায় সর্বনাশ করেছে। কিছু তো একটা থাকবে, লামাকা নেই জায়গা। আল্লাহ পাক বলেন আমি যখন নবীকে সৃষ্টি করেছি তখন কোনো জায়গা ছিল না, আর আজ যখন আমি কাছে ডেকেছি তখনও কোনো জায়গা ছিল না। আরে মোল্লা বলছে ৭০,০০০ পর্দা ছিল, তার মানে ও ছিল ওখানে যেখানে জিবরিল আমিন যাওয়ার ক্ষমতা নাই, মিকাইল ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, ইসরাফিল আলাইহিস সালাম যাওয়ার ক্ষমতা নাই, মালাকাল মাউত যাওয়ার ক্ষমতা নাই, রাফরাফ যাওয়ার ক্ষমতা নাই, বাবা বোরাক যাওয়ার ক্ষমতা নাই। রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবী তো জাননি, নবীকে নিয়ে গিয়েছেন। নবী জাননি, তা যে নিয়ে গিয়েছেন সেই জানে। নবী এসে বলছেন আয় মক্কার মানুষ, কাবার নিকটে নবী বলছেন আমি আজ রাতে জেরুজালেম মসজিদে আকসা হয়ে সব ভ্রমণ করে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করি, সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার আল্লাহর কাছে বসে গল্প করি, তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছি। জোরে বল। আবু জাহেল বলতেছে এত বড় কথা, পাগল দেখেছি, তুই এত বড় পাগল আর দেখি। কে বলছে? মুনাফিক, কালো অস্বীকার করেছে, কাফের আজও নবীকে অস্বীকার করে। তা কমাইলে নেওয়া যায় না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার দিচ্ছে, হ্যাঁ গো শুনেছো কি ওই মুসলমান যারা কলেমা পড়েছে আব্দুল্লাহ তনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেছো নতুন কথা? তাহলে কি সে নাকি রাতারাত জেরুজালেমে মসজিদে আকসা হয়ে জান্নাত জাহান্নাম স্বর্গ নরক সব দেখে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে গিয়েছে, তাও এক রাতের মধ্যে এখান থেকে 6 মাস লাগে যেতে। আর বলতে যে এক রাতে, তাও অল্প একটু সময়। पल में जाना पल में आना अच्छा लगता है, पल में जाना पल में आना
পলকে নবী আমার উযু বানালেন, উযুর পানি গড়তেছেন, নবী ফিরে এসেছেন, যে কুন্ডিটা লাগিয়ে গেছেন কুন্ডি উঠতেছে, নবী ফিরে এসেছেন, চোখের পলক। যদি চোখের পলকের মধ্যে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, যিনি আমার নবীর গোলাম, তার যদি এত পাওয়ার হয় তো ওই নবী পাকের পাওয়ার কত হবে? গোলামের অবস্থা যদি এমন হয় সেকেন্ডের ভিতরে প্রাসাদ আনতে পারে, তাহলে আকার হালাত পলকের মধ্যে ভ্রমণ হয়ে গেল। আবু জাহেল বলে এইরাম কত কোন পাগল বলবে, এরকম পাগল তোমরা দেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, এই আবু বকর, আবু জাহেল দেখছে কি হয়েছে, কি হয়েছে? শুনেছো একটা নতুন কথা? কি কথা? না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি নাকি মসজিদে আকসা হয়ে একেবার 1 2 3 4 5 6 7 আসমান জমিন সব ভ্রমণ করি জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ দিদার করে নাকি জমিনে এসেছে নামাজ নিয়ে রোজা নিয়ে। এই কথা কে বলেছে? এই মক্কার কেউ বলেছে না, কে বলেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে বলেছেন। আমি শুনে আসছি তো, ওই দেখো কাবা চবুতরায় বসেই কথা বলতে। যাও যাও যাও। আবু জাহেল বলতেছে এই কথা আমি নিজ কানে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল এই কথা যদি দুনিয়ার অন্য কেউ বলতো আমি আবু বকর মেনে নিতাম না, কিন্তু তুমি যে কথা বলতেছো আমি বলি সাদদাকতা, আমার নবী সত্য বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ এমন সুন্দর হয়েছে বাবা, মুনাফিকের দলেরা অস্বীকার করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিনা বলেছেন, আর মুনাফিকরা অস্বীকার করেছে। এক বড় মুনাফিক আবু জাহেলের দলের লোক বাজার করে আপনার বাড়ি গেল, গিয়ে বলতে যে বিবি মাছটা রান্না করো জলদি করে, আমি গোসল করে চলে আসি। বাবাজি আমার গোসল করে এমন করে ঘটনা, আব্বা আমার সোনামানিকে আপনার চলে গেল গোসল করতে, সে আপনার নহরে গোসল করেছে করে আপনার কিনা চলে আসতেছে। আবু জাহেলের দলের মানুষ, মানে আবু জাহেলের যা কর্ম ওর বেটা তাই, সেই মুনাফিকের মতো অস্বীকার করে। আলেমদের মুখে ওয়াজ শুনে রাসূল পাকের মিরাজ। এখন মাছ কিনে বিবিকে দিয়ে গোসল করতেছে, গোসল করতে গিয়ে দেখে সে পুরুষ থেকে নারী। সওদাগর যাচ্ছিল, সুন্দরী মহিলা দেখে তুলে নিয়েছে জাহাজে, বাড়িতে গিয়েছে, বিয়ে শাদী করে এক এক করে 7টা বাচ্চার মা হয়েছে। আবার একদিন কি মন করে নহরে গোসল করতে এসেছে, এসে দেখে সেই ছিল পুরুষ হয়ে গেছে। এতে কাপড় চোপড় তো ওইভাবে দিয়েছে, বাড়ি এসেছে, এসে দেখছে ওর বিবি এখনো মাছ কেটেই যাচ্ছে। হ্যাঁ বউ, মাছ হয়নি? না হয়নি, এই গেলি আর এই এলি তো মাছ আর খাবো না, চল। কোথা? বলে কলেমা পড়ে মুসলমান হব। আরে আমি যদি এখান থেকে গিয়ে পুরুষ থেকে নারী হতে পারি, এক এক করে 7 বাচ্চার মা হতে পারি, আবার এসে পুরুষ হতে পারি, তাও তুমি যদি মাছ কাটতে পারো, বিশ্বাস হয় দয়াল নবীর সেকেন্ডের ভিতরে আল্লাহ দিদার করা বিশ্বাস হয়। এরই নাম তো ঈমান, এরই নাম তো ঈমান। আজ আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদের নবীকে সে পাওয়ার দিয়েছেন। আজ যারা মেনেছে তারা খাঁটি ঈমানদার হয়েছে, আর যারা মানতে পারেনি তারা ঈমানদার হতে পারেনি। ছোটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। বলবো না, ছেড়ে দেবো? খাজা গরিব নওয়াজ। ছোটে না কভি তেরা দামন ইয়া
ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन अजमेर मुझे पहुंचा दे खुदा चादर में चढ़ाऊं फूलों की और सदका करूं अपना तन मन धन या ख्वाजा मोइनुद्दीन हसन अल्लाहुम्मा আব্বা আমার এই মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হবে উপরে ছাদ হয়েছে বাপ বাউন্ডারি ঘিরতে এখনো বাকি নাকি বলেন হুজুর বাউন্ডারি ঘেরা বাকি ইট লাগবে অন্তত 1000 তিনিক এমন কোন নবীর দিওয়ানা ওলি আল্লাহর মাস্তানা আছেন 500 বা 1000 ইট দিতে পারবেন আল্লাহর ঘরে তাদের জন্য আমি দোয়া করব বাবা আমি কিছু পারিনি তো এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে এসেছি রাসূল করিমের রওজার কাছে দাঁড়িয়ে দোয়া করেছি পাশে তো স্পষ্ট করতে দেয় না নিকটেও দোয়া করতে দেয় না রিয়াজুল জান্নাতে কেঁদেছি মসজিদ নববীর ভিতরে রয়ে কেঁদেছি হে বাবা যেইখানেতে আহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মসজিদ নববী জানেন আমি ওখানে অনেক কাদা কেঁদেছি হে বাবা আছেন কেউ নবীর দিওয়ানা 500,000 ইট দিবেন আল্লাহর ঘরের জন্য छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे बोलुन काबा मदीना या हो नजफ हर सिमत नजर तुम आते हो काबा मदीना या हो नजफ हर सिमत नजर तुम आते हो कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे बोलो चिश्ती चिश्ती অনেকে নিজেকে চিস্তি বলছেন না তা খাজা গরিব নওয়াজের জন্য ख्याल करें फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है साथ तेरी फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है जात तेरी हो सैयदा ज़हरा का गुलशन हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे बोलुन आका की अता है मौला अली ज़हरा की कली बलियों के वली आका की अता है मौला अली ज़हरा की कली बलियों के वली हसनैन के दिल हसनैन के दिल उस्मा के नयन या ख्वाजा मोइनुद्दीन हसन जोरे बोलুন হবে না বাবা একটা ইট মসজিদে দিবেন যতদিন মসজিদ কায়েম থাকবে এই মসজিদ কিন্তু গলবে না বাবা এই মসজিদগুলো হবে বগি আর ইঞ্জিন হবে খানায় কাবা জোরে বলুন
আল্লাহর কাছে কাবা এই মসজিদ গুলো বলে আল্লাহ আমরা বলবো না, যারা আমাদেরকে ভালোবেসেছে আমাদেরকে আমাদের ভিতরে দিলে নিয়ে সাথে করে জান্নাতে যাব তাহলে বলবো। আল্লাহ বলে এই দুনিয়ার যত মসজিদ সব একের পর একজন ট্রেনের বগি থাকে না একে অপরের সাথে সব যাবে, আর একদম একদম মক্কায় আর মক্কার কাবাই হবে ইঞ্জিন। জোরে বলুন। সারা জীবন এই বগিতে আমরা চেপেছি, আজ ইঞ্জিন আমাদেরকে সোজা নিয়ে চলে যাবে দয়ার জান্নাতে। জোরে বলুন। কি আছেন আল্লাহর ঘরে দিবেন 500 ইট দিবেন, হবে না আব্বা? 500 ইটের দাম কত? 5000 টাকা। এত টাকা ইনকাম করেন, 5000 টাকা আল্লাহর ঘরে দেওয়া যাবে না? মোটে টাকা থাকে না জমি কিনতে গেলে। মাশাআল্লাহ। যদি মনে করেন ভালো, যদি বলেন না আমি ওভাবে দেব না, সিমেন্ট দিব, অল্প কিছু দিব, টাকা পয়সা দিব, দিতে পারেন, আমি আপনাদের জোর করব না। তবে যে কথাটা আমি বলছিলাম এই সবে মিয়ারাজের রাত, এই মিয়ারাজ সম্পর্কে যে কথাটা বলতে চেয়েছি ওটা বলে আমি ইতি করব, খেয়াল করেন। এটা হলো কি রাত? সবে মিয়ারাজ কি নামাজ কি ফজিলত। আজকের রাতের নামাজের ফজিলত। रजब की 25 तारीख यानी 27 शब होती है 26, এটা 26 তারিখের দিবাগত রাতকে আজকে 27 রাত বলে। আজকে রাতটা কি 26তম দিবাগত রাত, মানে 27 রাত। और लिखा है कि इस रात में 12 रकात नफल नमाज पढ़े। আজকের রাতে 12 রাকাত নফল নামাজ পড়বেন। হর রাকাত মে আলহামদু কে বাদ, প্রত্যেক রাকাতে আলহামদুর পরে 27 বার সূরা ইখলাস পড়ে, 27 বার কুল আল্লাহু আহাদ এই সূরাটা পড়বে। বাদ নামাজ কে 100 বার দরুদ শরীফ, নামাজের পরে 100 বার দরুদ শরীফ, 100 বার কলমায়ে তামজিদ আর 100 বার কলমায়ে তামজিদ, 100 বার ইস্তিগফার पढ़कर सिजदा में जाकर जो दुआ मांगे कबूल होगी। এগুলো পড়ার পরে সিজদায় গিয়ে যে দোয়াটাই চাইবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আরো বলা হয়েছে और 500 बार दरूद शरीफ पढ़कर हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के रूह मुबारक को बख्श दो। যদি 500 বার দরুদ শরীফ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকে পৌঁছে দেওয়া যায়, दूसरे रोज यानी 27 को रोजा रखे আর 27 তারিখে মানে রোজা রাখতে, আজকে সেহরি খেতে হবে, কাল একটা রোজা হবে, रोजा रखे अल्लाह ताला उसको एक नहर से पानी पिलाएगा जो शहद से ज्यादा मीठा, बर्फ से ज्यादा ठंडा और दूध से ज्यादा सफेद होगा। যে ব্যক্তি এই রূপ করবে তার জন্য নহর, আল্লাহ এমন নহর থেকে পানি পান করাবেন যেটা মধুর থেকেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা আর দুধের থেকেও সাদা। জোরে বলুন। और जो शख्स 27 को रोजा रखे अल्लाह ताला उसको दोजख की आग से बचाएगा, जन्नत सरफराज फरमाएगा। আর যে ব্যক্তি 27 তারিখে রোজা রাখবে আল্লাহ পাক দোজখ তার জন্য হারাম করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। আব্বা আমার ইহুদিরা একটা করে রোজা রাখতো, আমরা মুসলমান আমাদের দুটো রাখতে হবে। অনেকেই আজকে রোজা ছিলেন, গত দিন, কাল একটা দুটো হবে, কেউ হয়তো রাখতে পারেননি। তার জন্য আমি বলবো আপনি কাল একটা রাখবেন আর 29 তারিখে একটা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? যেহেতু বর্ণনা এসেছে, বা আপনি যদি মনে করেন কাল না রেখে পরশু রাখবো রাখতে পারেন, কিন্তু তার থেকে বরকত 3টেই। 5টি রাত উন্নত বলা হয়েছে এই মাসের মধ্যে, বছরের নয়, বছরে 5টি রাত আলাদা সব, এই মাসের 5টি, প্রথম 15 আর 27 থেকে 29। কথা বুঝতে পারেননি? তা যে পারেননি রাখেননি আজকে, সে কালে একটা রাখবেন, পশু একটা রাখবেন, যদি পশু না তারপর দিন একটা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? ফজিলত কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন তাকে জান্নাত দান করব, জাহান্নাম থেকে মুক্তি দিব। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। আচ্ছা, যাদের মা আছে বেঁচে, মা একদম বিদায় বেলা মা আছে যাদের বেঁচে দুনিয়ায়,
আপনি বাজারে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, মায়ের হাতে মানে বুসা দিয়ে চুমা দিয়ে তারপর যাবেন। কে যাবেন বলেন? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে, যাদের মা বেঁচে নাই, তারা প্রতিদিন পারলে খুব ভালো, নইলে সপ্তাহে একদিন অন্তত মায়ের আব্বার কবরের কাছে যাবেন। বলুন ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ। যত আল্লাহর ওলি হয়েছেন সব মা বাপের দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন। মা আব্বার দোয়া হয়েছে, আল্লাহর ইবাদত হয়েছে, আল্লাহ পাক তাদের এই দিল পরিষ্কার করে আল্লাহ ওয়ালা বানিয়ে নিয়েছেন। মা আব্বার দোয়া। রাজি আছেন? আব্বার সম্মুখে যেন উঁচু গলায় কথা বলবেন না। রাজি আছেন তো? জি। বাবা আমার খালি জালসা দেওয়া কাজ নয়, মা বাপের খেদমত করবেন। পাঞ্জেগানা নামাজি হন, মসজিদে যান, ইমানদারের জন্য নামাজ। ওলি ওয়ালা, আমরা তো আল্লাহর ওলিদের ভালোবাসি। কেউ ফুরফুরায় যাই, কেউ আজমির যাই, কেউ বাগদাদ যাই, কেউ পাঞ্জাব যাই, কেউ বিভিন্ন, এক কথায় তামাম দুনিয়ার আল্লাহর ওলিদের দরবারে কম বেশি আমরা যাওয়া আসা। আমি একজন গুনাহগার খাকসার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খলিফা 14তম শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল কাদের ফারুকী দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ, ওনারই খলিফা আমাদের বাংলায় আছে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওরাহার মুর্শিদাবাদ দরবার শরীফ। যুবক আমার, আমি আপনাকে বলবো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমি বায়াত। এখন আরেকটা কথা পরিষ্কার করি, কেউ হয়তো কাদরি তরিকতে বায়াত, কেউ হয়তো চিশতিয়া তরিকায় বায়াত, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়ে মনে করছেন আমি কাদরিয়া, আমি চিশতিকে ভালোবাসি না, নকশবন্দিকে ভালোবাসি না। এগুলো ভুল ধারণা, এগুলো ভুল ধারণা। বাবা আমার, যেই এই মোবাইলের 4টি কোণা, আপনি যেই কাদরি, চিশতি, সোহরাওয়ার্দী, নকশবন্দি, মুজাদ্দিদ যে তরিকা দিয়ে কোণা দিয়ে ঢোকেন না কেন, আসবেন তো নবীকে পাওয়ার আশায়। যে কোনো ব্যক্তি একটা তরিকতে ঢুকে গেল, তার মানে 4 তরিকার ভিতরেই প্রবেশ করে গেল। এখন কাদরিয়াকে দেখে যদি আপনি নাক সিটকি মারেন, আপনার তরিকতের মাল পাবেন না। চিশতিকে দেখে যদি আপনি নাক সিটকান, মাল পাবেন না। সোহরাওয়ার্দিয়াকে দেখে যদি আপনি ওরকম সিটকা সিটকি করেন, ও ভাল্লাই আমি ভালো, আপনিও কিছু পাবেন না। কারণ আপনার চিন্তা হবে সবার আব্বা ভালো, তার মধ্যে আমার আব্বা আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আর আপনি যদি মনে করেন সবার খারাপ, আমারটাই ভালো, তাহলে বুঝে নিতে হবে আপনি তরিকতের জিনিস কিছু পাবেন না, ওই নাম করাই হবে। ইনকিলাব জিন্দাবাদ, আমি খাবো ওরা বাদ, লাস্টে দেখা যাবে যে কিছুই পাচ্ছে না। তা না করে আসুন আমরা মিলেমিশে থাকি, আপন আপন তরিকতে। আমার পীরের মুরিদ না হলো আর এক পীরের মুরিদ, কাদরিয়া হোক, চিশতিয়া হোক, সোহরাওয়ার্দিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, কালিমি হোক, আশরাফি হোক, বরকতি হোক, নাইমি হোক, সাবেরি হোক, ওয়াইসি হোক, সাবের কালিয়ারি সাবেরি, সাবেরি থেকেও একটা তরিকত। ওই কালিয়া শরীফে যার মাজার, 12 বছর যিনি না খেয়ে দাঁড়িয়েছিলেন, জান আল্লাহর ওলি কি দেখেছেন আপনি? বাবা আমি কিছুই আমরা শিখতে পারিনি, ইসলাম সাগর, এক ফোঁটা থেকেও যারা পরিমাণ শিখতে পারিনি। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তাহলে আমরা আমল করে ঈমানটুকু নিয়ে কবরে যেন যেতে পারি, এই কামনা আল্লাহ পাকের হাবিবের কদমে আর তার ওয়াফাদার ওলি আল্লাহদের কদমে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসুন ইয়া নবী, या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह आज़ाने
मुजासम या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाहि या रहमतल लिल आलमीन या शफीअल मुज़नबीन हयातुन नबी असेन मदीना কত আশিক রসূল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হয় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अल्लाह गो बंधु अजमीर शुया तहरी माया मोहब्बते जनई सलाम नबी अपना के या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाहि अलैहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल उला बिकमरिही পাঁচশো না পারলে 200 তো দেওয়া যেত, এক ব্যাগ সিমেন্ট তো দেওয়া যেত, 1000-2000 টাকা তো দেওয়া যেত, আল্লাহর ঘরে একটু শরীক তো হওয়া যেত। জি বাবা নূরে মুহাম্মদ এটাই রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন 1000 ইট হবে না, 1000 টাকা হবে না, দুই ব্যক্তি যদি 500 করে দেন তাও হয়, ইট 500 ইট আল্লাহ 500 ইটের দাম কত? 5000। মোহাম্মদ হরজ, মোহাম্মদ হরজ 500 ইট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা। পবিত্র মিলাদুন নবী জলসা, শবে মিরাজের রাত্র, নারে তাকবীর। শেখ ইসমাইল তিনিও 500 ইট। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ তোমার ঘরের জন্য 500 ইট আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দাও, আল্লাহ রুজিতে বরকত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু হয় না আব্বা, একটু তাড়াতাড়ি বলেন।
কতরা? 10 বস্তা সিমেন্ট। কি নাম? মোহাম্মদ মুমতাজ সাহেব 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ সকলকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন, আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দিন, আল্লাহ স্বপ্নের মাঝে সকল শ্রোতাদেরকে আমার নবীর দিদার জুটিয়ে দিন। আর একটু হবে না বাবা, আর একটু হবে না আব্বা? দেখুন শেখ মনিরুল ইসলাম 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহ কবুল করো। একটু তাকবীর জোরে, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। দানকারী দাতা কম। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ, শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। কি নাম? শেখ হবিবার, মরহুম শেখ হবিবার 2000 টাকা। আল্লাহ পকেট যেন জীবনে না হয় তার সন্তানদের ফাঁকা। নারে তাকবীর। আর কে? হাসিবুল দেওয়ান 101। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে তাকবীর। আর একটু হয় না, আর একটু হয় না আব্বা? পছন্দ দেওয়ান, পছন্দ দেওয়ান তিনি 1000 টাকা। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। কত টাকা কত দিকে যায় আব্বা? 20,000 30,000 টাকার মোবাইল ব্যবহার করি, কিন্তু 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আল্লাহর ঘরে দিতে বড় অসুবিধা হয়। আল্লাহ দেব না, দেব না, দেব না, দিলে কমে যাবে। শেখ ইন্দার মীর তিনি দিবেন 12 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। বাবা আমার কমপক্ষে আমাকে বলছিলেন, আমি ইসমাইল ভাইয়ের ঘরেতে নাস্তা করলাম, বলছিলেন অন্তত পক্ষে 100 বস্তা মাটি তো লাগবে। বলছিলেন আমাকে ইট অন্তত কমপক্ষে 1000 লাগবে, বালি ওরকম হিসাব মতো লাগবে। তা যদি কেবল মাত্র 22 বস্তা সিমেন্ট হয়েছে, 10 আর 12 22 হয়েছে, আর ইট কত রয়ে? মাত্র 1100 ইট হয়েছে। 500 500 আর একজন 100, তাই তো 1100 ইট হয়েছে। কতটা দিবেন বাবা? হ্যাঁ 1000 ইট। নারে তাকবীর। কি নাম জানো বাবু?
সাকিব ডাক্তারি করছে না, এই ডাক্তারি করছে। আমি আরো বলছি আল্লাহ যেন তোমাকে কামিয়াব করে। আল্লাহ শেখ সাকিব 1000 ইট তোমার ঘরে দেবে আল্লাহ। আমার এই ডাক্তার বাবুকে আল্লাহ তুমি দুনিয়াতে আরো ভালো ইলম জ্ঞান দান করো আল্লাহ, যে বিষয়ে সে পড়াশোনা করে এবং সমাজে গরিব গরবাদের আল্লাহ খেদমত করতে পারে, ডাক্তারি করে রোগের নির্ণয় করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাহলে মাত্র 2100 হলো, আর 900 হলে 3000 হবে। আর 900 একা না পারলে দুজনেতে দেন, দুইজনেতে দেন। এমন কেউ নাই যে 500 দিবেন আর 500 আব্বা কিছু সঙ্গে যাবে না। আব্বা এই আল্লাহর ঘর ততক্ষণ বলবেন আল্লাহ আমারে যারা ভালোবেসেছে তাদেরকে সাথে করে জান্নাতে নিব। আল্লাহ বলেন ঠিক আছে যা, কাবা তো ইঞ্জিন, তোরা সব বগি হওয়া ঢুকিয়ে নিয়ে যা জান্নাতে। জোরে বলুন আল্লাহর ঘরকে ভালোবাসুন। মসজিদ যে বানালো সে আল্লাহর ঘর বানালো, এটা আল্লাহর ঘর। নাই বাবা বেশি চাইবো না, বেশি খুব তাড়াতাড়ি দেন। রাত 1টা বাজে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে একটু জলদি বলুন 500 ইট কি হবে? অথবা 3 জনে দেন, 4 জনে মিলে 900 ইট দেন। দেখুন 200 করে যদি হয়, 500 নাহলে 200 দিবেন। দেখুন যদি হয়। কোন গজলটা? ও ওই গজলটা। 2 কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জাননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জন্নত রানী মা ফাতিমা, জন্নত রানী মা ফাতিমা করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান এ জিদ মারোয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণ নাও, তারিখে যার ঘোষণাও, তারিখে যার বর্ণ নাও, 2 জনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। একটু হবে না বাবা? 200 ইট, 200 দোয়া করো যদি পারে জলদি বলেন। বলেন না আর দিব না, তা তো অসুবিধা নেই। লটারি চলছে, কার দোয়া আজকের এই বরকতময় রাতে